স্বামীর মৃত্যুর পর বিধবা শালিকের ভাসুরের সাথে বিয়ে হয়ে আবার সেই বাড়িতে ফিরে যেতে হচ্ছে তার। শালিকের পরনে রয়েছে একটা বেনারসি শাড়ি আর সামনে দাঁড়ানো রয়েছে তার শাশুড়ি মনিরা বেগম। মনিরা বেগম একটা থাপ্পড় এসে পড়ে শালিকের গালের সাথে সাথে গাল লাল হয়ে যায়। মনিরা বেগম রাগী স্বরে বলে, এ তো বড় সাহস তোর শালিক, আমার ছোট ছেলেকে বিয়ের প্রথম দিনে মেরে এখন আবার আমার বড় ছেলেকে বিয়ে করে এই বাড়িতে ঢুকলি। প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। তোর জন্য আমার ছেলে আজকে মৃত, শুধু মায়ে তোর জন্য অপয়া কলঙ্কিনী মেয়ে। মনিরা বেগম যখন তাকে আরেকটা থাপ্পড় মারতে যাবে, তার আগে তার হাত ধরে ফেলে একজন বয়স্ক পুরুষ, যার নাম শামীম মল্লিক। শামীম মল্লিক হল শালিকের সুর, এই বাড়ির মালিক, যে শালিকে আবার নতুন করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। শামীম সাহেব বলে, কি করছে তুমি? মনিরা বুমার গায়ে হাত তুলছ কোনা? ও এখন থেকে এই বাড়ির বড় বউ। শালিকের অপমান হওয়া মানে পুরো মল্লিক বাড়ির সকলের অপমান। মনিরা বেগমের কানে এখন শামীম সাহেবের কোনে কথা যাচ্ছে না, তার শরীরে এখন অনেক রাগ, যেটা তার চোখ স্পষ্ট ফুটে উঠছে। শালিকের গালের অংশটা লাল হয়ে গেছে, কারণ থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। শালিক চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, ওর চোখ থেকে হাজারে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। মনিরা বেগম বলে, তুমি এইটা কি করে করলে শামীম? কি করে একটা বিধবা মেয়েকে আমার বড় ছেলের বউ করে নিয়ে আসতে পারলে? আর এই অপয়া মেয়ে যে কিনা বিয়ের রাতে আমার ছোট ছেলেকে মেরে ফেলেছে, এখন তুমি তার সাথে আমার বড় ছেলের বিয়ে দিলে। শুধু মায়ে এই মেয়ের জন্য আজকে আমার ছেলে বেঁচে নাই, আর তুমি তার সাথে কি করে করতে পারলে? মনিরা বেগম গলার আওয়াজ গর্জনের মতো শোনা যাচ্ছে, মনে হচ্ছে পুরো মল্লিক বাড়ির প্রতিটা দেয়াল কেঁপে কেঁপে উঠছে। মনিরা বেগমের শরীরে এখন কতটা রাগ, হয়তো সেটা উনি নিজেও উপলব্ধি করতে পারছেন না। শামীম সাহেব বলে, মনিরা দেখা, শুভ্রর মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখানে শালিকের কোনো দোষ নাই। ড্রাইভারের ভুলের কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখানে শালিক কি কে খুনি হতে পারে? আর এখন শালিক ধূসরের বউ, তাই ওকে মেনে নাও নিজের বড় ছেলের বউ হিসাবে। আমি এই অপয়া মেয়েকে কখনো নিজের ছেলের বউ হিসাবে মেনে নিবা না। তুমি এখনই এই মেয়েকে এই বাড়ি থেকে বের করো, ধূসরের সাথে আমি জেরিনের বিয়ে দিবা। এই মেয়ের জন্য আমার এক ছেলেকে হারিয়ে ফেলেছি, এখন অন্য একজনকে হারাতে চাই না, তুমি ওকে বাড়ি থেকে বের করো। শামীম সাহেব মনিরা বেগমের কোনা কথা কানে নেয় না, বরং বাড়িতে থাকা কাজের লোককে বলে শালিকে ঘরে নিয়ে যেতে। কিন্তু মনিরা বেগম তাদের এই কাজে বাধা দেয় আর বলে, এই মেয়েকে কোনোদিন এই বাড়ির চৌকাঠ অতিক্রম করতে দিবা না। আমি শামীম, একটা বিধবা মেয়ে কখনো আমার বড় ছেলের বউ হতে পারে না, অসম্ভব। ধূসর আমার শুধু ছেলে না, ও আমার জীবন, তাই ওর জীবন নষ্ট করতে দিবা না তোমাকে আমি শামীম। শালিক এই বাড়ির বউ আর ধূসরের বউ, সেটা তোমাকে মেনে নিতে হবে মনিরা, আর যদি সেটা মানতে না পারো তাহলে সেটা তোমার সমস্যা। শালিক এই বাড়ির চৌকাঠ অতিক্রম করবে। এই তোমরা দাঁড়িয়ে আছে কোন? বরণ করে ঘরে তুলো নতুন বুকে। কাজের লোকেরা আর কি করবে? তারা শামীম সাহেবের কথা শুনে বরণ নিয়ে আসে শালিকের সামনে। শালিক চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, তার পাশে কার স্বামী মানে ধূসর নাই। বিয়ের পর কবুল বলে ধূসর কোথায় চলে গেছে সেটা শালিক জানে না, আর সেই বিষয়ে তার কোনে খেয়াল নাই। শালিকে যখন বরণ করছে ঠিক তখন মনিরা বেগমের বুকে ব্যথা শুরু করে। আহ শামীম! শামীম সাহেব যখন দেখে মনিরা বেগম বুকে হাত দিয়ে ব্যথায় আত্মনাদ করছে, তখন তিনি দৌড়ে ছুটে যায়। শালিককে বরণ করা শেষ, প্রায় বাড়ির চৌকাঠ অতিক্রম করল সে, ঠিক তখন মনিরা বেগমের হার্ট অ্যাটাক করে। শামীম সাহেব দৌড়ে গিয়ে মনিরা বেগমকে ধরে আর বলে, তোমরা সবাই কোথায়? এই ডক্টরকে কল দাও, তাড়াতাড়ি করো, মনিরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জামিল কোথায়? তোমরা? মনিরা বেগমের চোখের সামনে শুধু শুভ্রর ছবি ভাসছে, সে তার এক ছেলেকে হারিয়েছে, অন্য আরেকজনকে হারাতে চায় না। মনিরা বেগমের হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেছে, তার মানে উনি অজ্ঞান হয়ে গেছেন, তাই দ্রুত ডক্টর ডাকা হয়। শালিক এখনে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। বাড়ির কাজের লোকেরা বলছে, আরে কি অপয়া মেয়ে, বিয়ের প্রথম দিন নিজের স্বামীকে মেরে ফেললা, আজকে বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই শাশুড়িকে হাসপাতালে পাঠিয়ে দিলা, এইরকম মেয়ে জীবনে দেখি নাই। এইরকম বিধবা অপয়া মেয়ের সাথে বড় স্যার কি করে ধূসর স্যারের বিয়ে দিলা? ঠিক এই মেয়ের সাথে ধূসর স্যারের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করে ফেললা বড় স্যার। দেখা যাবে 2 দিন পর ধূসর স্যারের ও কিছু একটা হয়ে যাবে, একটা বিধবা মেয়ের সাথে মল্লিক বাড়ির বড় ছেলের বিয়ে হল।
বাড়ির কাজের লোকের বলা প্রতিটা কথা শালিকের কানে যাচ্ছে, কিন্তু সেইসব শুনে তার কষ্ট হচ্ছে না। কারণ শালিক এইসব কথা প্রতিদিন শুনে তার মামা মামির কাছ থেকে, তাই ওর জীবনে এখন কষ্ট বলতে কিছু হয় না। কাজের লোকেরা শালিকে বাড়ির ভিতরে নিয়ে আসে। শালিক একবার বাড়িটা ভালো করে খেয়াল করে দেখে। শালিক একটা দীর্ঘশ্বাস ফেলে কোণে জানি তার বুকের বা পাশে তার বড্ড ব্যথা করছে। শামীম সাহেব এখন ডক্টরের সামনে বসে রয়েছে। রুমে একটা গম্ভীরতা ঘিরে রয়েছে। ডক্টর বারবার চেক করে যাচ্ছে মনিরা বেগমকে। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠছে। ডক্টর বলে, শামীম সাহেব, আপনাকে আগেই বলেছিলাম আপনার ওয়াইফের খেয়াল রাখতে। ওনার শরীরে অবস্থা একদম ভালো না। আর শুভ্র স্যারের মৃত্যুর পর ওনার অবস্থা কতটা করুণ হয়ে গেছে সেটা আপনি জানেন। ওনার হার্টের অবস্থা ভালো না। যদি আর কখনো উনি এরকম উত্তেজিত হয় তাহলে ওনার মৃত্যু অবধি হতে পারে, তাই খুব কেয়ারফুল থাকতে বলেছিলাম। শামীম সাহেব ডক্টরের কথা বুঝতে পারে, কারণ শুভ্রর মৃত্যুর পর মনিরা অনেক ভেঙে পড়েছিল। ধূসর অনেক কষ্ট করে তাকে স্বাভাবিক করতে পেরেছে, কিন্তু আজকে যা ঘটনা ঘটেছে সেই জন্য হয়তো আবার উনি মনের মধ্যে আঘাত পেয়েছেন, যার জন্য এইরকম হয়েছে। শামীম সাহেব বলে, সরি ডক্টর, আপনার কথা আমি বুঝতে পারছি। আর কখনো এইরকম হবে না। এখন থেকে মনিরার খেয়াল সবসময় রাখবে আমি। সেটাই জেনা হয় শামীম সাহেব। আমি আপনার ফামালি ডক্টর, তাই সব ঘটনায় জানি। আমি তাই বলছি মনিরা ম্যাডামের খেয়াল রাখুন ভালো করে, না হলে ভবিষ্যতে অনেক বড় সমস্যা হতে পারে। ডক্টর কথাটা বলে চলে যায়। শামীম সাহেব এখনো মনিরা বেগমের হাত ধরে বসে আছে। মনিরা বেগমকে ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, যার কারণে উনি এখন গভীর ঘুমে মগ্ন রয়েছে। শামীম সাহেব বলে, সরি মনিরা, তোমাকে এত কষ্ট দিতে চাই নাই আমি, বিশ্বাস করা। কিন্তু কি করব বলো? শুভ্রর আসল খুনিকে সেটা জানতে শালিককে এই বাড়িতে নিয়ে আসা অনেক জরুরি ছিল। তোমাকে সত্যি ঘটনা এখন বলতে পারব না আমি, কিন্তু যেদিন তুমি সবকিছু জানতে পারবে আশা করি আমাকে মাফ করে দিবে মনিরা। শামীম মল্লিক কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে শালিকে ধূসরের রুমে নিয়ে আসা হয়। ধূসরের রুমটা বেশ বড়, সুন্দর পরিপাটি করে সাজানো। দেয়ালে একটা বড় ছবি ঝুলছে, যেটা দেখে শালিকের নয়ন সেই দিকে থেমে যায়। দেয়ালে ধূসর আর শুভ্রর সুন্দর ছবি ঝুলছে, যেখানে শুভ্র ধূসরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুভ্রর ছবি দেখে শালিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শালিক বলে, শুভ্র, বিশ্বাস করো, এই বিয়েটা কখনো করতে চাই না আমি, কিন্তু আমি অপারক। সত্যি ঘটনা জানতে হবে আমাকে। এই বাড়িতে ঢুকতে হলে এই বিয়ে ছাড়া অন্য কোনো মাধ্যম ছিল না। আমার জীবনের সব রহস্য এই বাড়ি থেকে শুরু হয়েছে, তাই আর এই মল্লিক বাড়িতে তা শেষ হবে। শালিক কথাটা বলে শুভ্রর ছবির দিকে তাকিয়ে থাকে। এরপর কাজের লোকেরা শালিকে সুন্দর করে সাজিয়ে দেয়। শামীম সাহেবের কথা অনুসারে পুরো রুমে ফুল দিয়ে সজ্জিত হয়। আর শালিক ও রাত প্রায় 12টা বেজে গেছে। শালিয়া বাসর ঘরে বসে রয়েছে, কিন্তু ধূসর এখনো আসে নাই বাড়িতে। কাজী অফিস থেকে ধূসর কোথায় চলে গেছে সেটা কেউ জানে না। বেশ অনেক সময় হয়ে যাওয়ার কারণে শালিকের চোখ ঘুম চলে আসে। শালিক যখন ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে দরজা খুলে কেউ রুমের ভিতরে ঢুকে। শালিককে বিছানায় শুয়ে থাকতে দেখে একটা লাথি মারে তার পেটে। হঠাৎ একটা জোরে লাথি পড়ায় শালিক বেড থেকে মাটিতে পড়ে যায়। ব্যথায় তার শরীর শেষ হয়ে যাচ্ছে। শালিক চোখ তুলে সামনে থাকা মানুষকে দেখে অবাক হয়ে যায়। আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।